নগরীর কর, নর্দমার জল, শিলচরের মাটির নিচে মরণ ফাঁদ। ট্যাক্স দিচ্ছি না বিষ গিলছি, ফুটছে ফোয়ারা, ভাসছে শিলচর। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। শিলচর এখন আর সাধারণ কোনো শহর নয়, সরকারি নথিপত্রে আমরা এখন এক নগরী। আর এই নগরী হওয়ার সাথে সাথেই নাগরিকদের ওপর যে দায়িত্বটি সবচাইতে আগে এসে পড়েছে তা হলো বর্ধিত হাউস ট্যাক্সের বোঝা। উন্নয়নের প্রত্যাশায় সাধারণ মানুষ নিয়ম মেনে কড়া হারে কর দিয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু বিনিময়ে তারা কি পাচ্ছেন পরিষেবা? আজ সেই প্রশ্নটাই বড় হয়ে দাঁড়িয়েছে। শিলচর শহরের রাজপথের চিত্রটা আজ অত্যন্ত উদ্বেগের। রাস্তার ঠিক মাঝখানে হোক বা রাস্তার ধারে, মাটির নিচে থাকা পানীয় জলের পাইপগুলোর আজ জরাজীর্ণ এবং শত ছিদ্র হয়ে পড়েছে। অবস্থা এতটাই শোচনীয় যে মাটির নিচের সেই ফাটল ভেদ করে পানীয় জল আজ রাস্তার উপর উপচে পড়ছে। আমাদের কষ্টার্জিত করের টাকায় পরিশ্রুত করা লক্ষ লক্ষ লিটার জল এভাবেই প্রতিদিন রাস্তায় নষ্ট হচ্ছে। শুধু পাইপ ফাটা নয়, শহরের অনেক স্থানে দেখা যাচ্ছে পাবলিক ট্যাপ বা কলগুলো দিয়ে অনবরত জল পড়ে অপচয় হচ্ছে। অথচ এই বিপুল পরিমাণ জলের অপচয় রোধ করার মতো ন্যূনতম তৎপরতা প্রশাসনের তরফ থেকে দেখা যাচ্ছে না। সবচাইতে আশঙ্কাজনক বিষয়টি এবার শুনুন। এই পাইপগুলো যখন মাটির নিচে শত ছিদ্র হয়ে পড়ে, তখন এক প্রতিকূল প্রতিক্রিয়ায় বিপদ ঘনিয়ে আসে। যখন জল সরবরাহ বন্ধ থাকে, তখন ওই মাটির তলার ফাটলগুলো দিয়ে নর্দমার পচা জল, চুইয়ে আসা বিষাক্ত বর্জ্য আর মাটির নিচের যাবতীয় নোংরা পাইপের ভেতরে ঢুকে পড়ে। পরের বার যখন পাম্প চালু হয়, তখন সেই জমা হওয়া নোংরা আর আবর্জনা সরাসরি পৌঁছে যায় আপনার বাড়িতে, আপনার রান্নাঘরের হাঁড়িতে। আপনারা গ্লাসে করে যে জলটি পান করছেন তা কতটা নিরাপদ, সেটা নিয়ে আজ বড়সড় সংশয় দেখা দিয়েছে। শহরের একাংশ স্থানে যখন মানুষ তীব্র জল সংকটে ভুগছেন, এক ফোঁটা স্বচ্ছ জলের জন্য লড়াই করছেন, ঠিক তখন অন্যদিকে প্রশাসনের নাকের ডগায় পরিশ্রুত জল ড্রেনে গিয়ে মিশছে। আমি আজ সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের কাছে জানতে চাই, যে নাগরিকদের কাছ থেকে আপনারা বর্ধিত হারে হাউস ট্যাক্স আদায় করছেন, তাদের কি বিনিময়ে এক ফুটো স্বচ্ছ এবং নিরাপদ পানীয় জল দেওয়ার ন্যূনতম দায়বদ্ধতা আপনাদের নেই? রাস্তার উপর পাইপ ফেটে জল বইছে, ট্যাপ দিয়ে জল পড়ে নষ্ট হচ্ছে, এই দৃশ্যগুলো কি আপনাদের নজরে আসে না? শিলচরবাসী কেবল নগরী ঘোষণা শুনতে চান না, তারা চান ন্যূনতম নাগরিক পরিষেবার নিশ্চয়তা। ট্যাক্স বাড়ানোর পাশাপাশি পরিষেবার মান উন্নত করাও আজ সময়ের দাবি। এই অবহেলা আর গাফিলতি সাধারণ মানুষের মনে এক বিরাট ক্ষোভের পাহাড় তৈরি করছে। মানুষ আজ প্রশ্ন তুলছেন, আমরা কি তবে কর দিচ্ছি দূষিত জল পান করার জন্য? আমরা আশা করব প্রশাসন আর দেরি না করে জনস্বার্থের কথা বিবেচনা করে দ্রুত এই পাইপলাইনগুলো মেরামতির ব্যবস্থা নেবে এবং নাগরিকদের করের বিনিময়ে স্বচ্ছ পরিষেবা সুনিশ্চিত করবে। আমরা নজর রাখব পরবর্তী পদক্ষেপের দিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ধন্যবাদ।